আমি এমন শিক্ষার্থীকে চিনি বুয়েটে 100-র মধ্যে তার মেরিট লিস্ট থাকবে, ও এই ম্যাথ করতে পারে না, পরীক্ষা হলে মিলাইতে পারে না, ওই পোলা কান্নাকাটি করে আজকে পরীক্ষা খারাপ হয়েছে, ওই রেসপন্সিবিলিটি কে নিবে? আপনি বলে দিলেন যে আগের পরীক্ষায় তাকে আমি ভুল প্রশ্নে ফুল মার্কস দিয়ে দিব, সে ফুল মার্কস পাইলো, A+ পাইলো, তার যে মেন্টাল যে ডিসক্রিয়েশনটা হয়েছে ওইটার রেসপন্সিবিলিটি আপনারা নিতে পারবেন? আমার মনে হয় না। আপনাদের দূরদর্শী চিন্তা নিয়ে আমার জঘন্য লেভেলের প্রশ্ন আছে। নেক্সট চলেন, যে আমি খুবই কনসার্ন এই বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে যে আমার ব্যক্তিগত কনসার্ন, সেটা হচ্ছে যে বজ্রপাতের যে বিষয়টা। ধরেন 8টা থেকে 10টার মধ্যে যখন পোলাপান পরীক্ষা দিতে যাচ্ছে, আল্লাহ করছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া, কিন্তু কোনো কারণে যদি 30 মিনিটের জন্য, হাফ অ্যান আওয়ারের জন্য যদি বজ্রপাত সৃষ্টি হইতো, বজ্রপাত আরম্ভ হইতো, আপনি জানেন অন্তত 100 পোলাপানের লাশ ওই দিন ওইখানে থাকতো। ওইটার রেসপন্সিবিলিটি কিছু রাষ্ট্র নিতে পারতো? বাদ দেন, শুধুমাত্র আমার নেত্রকোনা জেলায় আর কিশোরগঞ্জ জেলাতে 50টা লাশ পড়তো শুধু বজ্রপাতে। তাহলে এই চিন্তা ভাবনা কি আপনারা করবেন না? আলহামদুলিল্লাহ বজ্রপাত হয় নাই, যদি হইতো। আমার যথেষ্ট প্রশ্ন আছে, এগুলো নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। আর সর্বশেষ একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আজকের পরীক্ষা নিয়ে। আজকে যে প্রশ্নটা হইলো, আমার কাছে প্রশ্ন আছে, আজকে যে প্রশ্নটা হইলো একটা খুবই গদবাঁধা জঘন্যতর প্রশ্ন হয়েছে ফিজিক্সের, বিশেষ করে ফিজিক্স সেকেন্ড পেপার। আপনি যদি আগের প্রশ্ন কঠিন হয়েছে এটা চিন্তা করে আজকে একটা সহজ প্রশ্ন নিয়ে পোলাপানকে ম্যানিপুলেট করতে চান, এটা খুব বেশি ভালো কিছু হয়েছে বলে আমার মনে হয় না। আপনি আপনার স্ট্যান্ডার্ড থেকে ফল করছেন। আমি যেমন গত পরশুর প্রশ্নে আপনাকে সেলিউট জানাইছি, আজকের প্রশ্নে আপনার প্রতি ধিক্কার আমার আছে। আপনি আপনার স্ট্যান্ডার্ড মেনটেন করেই আপনি এটার একটা ব্যবস্থা করতে পারতেন। আপনাকে আজকে পরীক্ষাটাকে নিতে হবে ভাই। ধরেন আপনার বাচ্চা কাচ্চার একটা ভুল করছে, ওরা কালকে সারাদিন আন্দোলন করছে, আমি দেখছি সংসদের সামনে পোলাপান রাতে 12:30টা পর্যন্ত ছিল, আমার মিরপুর এরিয়াতে পোলাপান ছিল রাতে 11টা পর্যন্ত। ধরেন ওরা ভুল করছে, আপনার সন্তান হিসেবে তারা আপনি বলতে পারেন না যে তোরা যা করছস ভুলেই করছস, তোদের পরীক্ষাটা পরে দিস। ওই পোলাপানগুলো আজকে পরীক্ষা দিতে হয়েছে। পরীক্ষা ভালো খারাপ, প্রশ্ন হার্ড ইজি, এটা নিয়ে আমার কোনো অবজেক্ট নাই। কিন্তু এই যে পোলাপানগুলো একটা মেন্টাল স্ট্রেস নিয়ে আজকে পরীক্ষাতে গেল, একটা পরীক্ষা পিছাইলে ভাই কি হইতো? কি হইতো ভাই? সারা জীবন অটো পাসের বিরুদ্ধে আমরা কথা বলে আসছি, সারা জীবন শর্ট সিলেবাসের বিরুদ্ধে কথা বলে আসছি। আমি তাদেরকে শর্ট সিলেবাসের কথা বলতেছি না, অটো পাসের কথা বলতেছি না, কিন্তু একটা পরীক্ষা তো পোস্টপোন করা যাইতে পারতো এই পরিস্থিতি বিবেচনা করেন নাই। পোলাপানের অনেক অবজেক্ট, আপনি নাকি ওদেরকে উদ্দেশ্য করে কি বলছেন এটা আমি জানি না। আপনি আপনার মেয়েকে উদ্দেশ্য করেই বলেন আর শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করেই বলেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। মিলন স্যারকে বলতেছে, এটা নিয়ে আমার কোনো কনসার্ন না। কিন্তু যদি আপনি 13 লক্ষ পোলাপানকে উদ্দেশ্য করে কিছু বলে থাকেন, সেটা ডেফিনেটলি ভুল বলছেন। সর্বসাকুল্যে আমার যেটা মনে হয় যে